সুন্দরী, কথা কন ঠিক কিনা? আছে না নাই? আছে না না? আরে লজ্জা নাই, লজ্জা নাই। এদেরকে দেখে সমাজের মানুষ সিসি করে, কথা কন ঠিক কিনা? মেকআপ দিয়ে সুন্দরী হয় আর মেকআপ ছাড়া রাস্তার একটা ফকন্নির চাইতেও চেহারা খারাপ। মেকআপ সুন্দরী, কথা কন ঠিক কিনা? আছে না নাই? আছে না না? আমার ভাইয়েরা, তাহলে নায়ক নায়িকারা রাজপথ কাঁপাচ্ছে, কথা কন ঠিক কিনা? সব নায়ক নায়িকা এখন মাইক ধরে বলতেছে আমাদের শুটিং এর সমস্যা হচ্ছে। বাবা তোরা ঘরের ভেতরে শুটিং কর, টিকটক করার জন্য তোমরা গোসলখানায় পর্যন্ত ঢোকো, কথা কন ঠিক কিনা? কিভাবে সাবান দিতেছে ওইটাও টিকটক ভিডিও করে। যাই হোক, ওগুলো বলবো না। আপনারা আবার বলতেছেন হুজুর এগুলো কেন বলেন? কষ্ট লাগে। এগুলো বাবা নাটক, সিনেমা, গান বাজনা, এগুলো অশ্লীল জগৎ, এগুলো খারাপ কাজ, এগুলো গুনাহের কাজ। এগুলোর দ্বারা যুব সমাজ নষ্ট হবে, যুবতীরা খারাপ হবে। বিদায়ী বাবা গান বাজনা সাইরা, সিনেমা সাইরা তোমরা তওবা করে আল্লাহর পথের প্রতীক হয়ে যাও। ওদের হেদায়েতের দোয়া করি আমরা, কথা বলেন ঠিক কিনা? নাকি এটুকু বলতে দেবেন না? আমরা ওদের কিসের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। আল্লাহ নাটক, সিনেমা, গান বাজনা যারা করে, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহর ভয় তাদের অন্তরে আল্লাহ পয়দা করে দিন, জোরে বলুন আমিন। যেটা শেষ বয়সে বোঝে ওটা যেন আল্লাহ যুবক বয়সে বোঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, ডিপজল পর্যন্ত বলে আমি কোনো খারাপ সিনেমা করিনি, আছে না ভাই? এখন বলে আমি হজ করেছি, কিছুদের মুখে দাঁড়িয়েও রাখে, আছে না? আছে না? আবার কয়েকদিন পর কেটেও ফেলে দেয়। এদের মানে সকালে দাড়ি, বিকেল বেলা সেভ করে, এই হলো এদের অবস্থা। যাই হোক, নাটক সিনেমার জগতের মানুষের সাথে বাস্তবে ঘরে ঘরে এরকম মানুষ আসে না? নাই? আমাদের ঘরেও কম নাটক সিনেমা হয় না, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ শপথ করে হুজুর রাখলাম, এরপর আবার কেটে ফেলে দেয়, আসে না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। তাহলে কি বলছিলাম? একটা গান বাজনা 2 দিন 4 দিন শুনে আর ভালো লাগে না, মানুষ বিরক্ত হয়, কথা বলেন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গুলো দেখা না হইলে একদিন বুকের ভিতর করে সিনসিন। মানুষ কয় মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতে খারাপ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নেওয়ার টাইম দেবে না। এই গান আর জনগণ শুনলো না, কথা বলেন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, কি গান? কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায়, এর চরিত্রে গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গেল, ও পিয়া তুমি কোথায়? কেন? শয়তান তোমাকে খুঁজতেছে, তাহাজ্জুদ পড়ার জন্য নাকি, কথা কন না কে? এই জন্য যুবক, একটা গান 2 দিন 4 দিন 5 দিন শোনার পর মানুষ বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। মানুষকে এই গান বন্ধ করতো, এই প্যানপ্যানি বন্ধ কর, কিসের বাদাম ফাইটে বন্ধ কর, কথা কন ঠিক কিনা? তো একটা গান 2 দিন 4 দিন মার্কেটে চলে। এই যে ক্ষণিকের, এই হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণিকের সুখ লাগে, ক্ষণিকের ভালো লাগা কাজ করে, রঙিন চশমা চোখে আমরা পড়ি গান বাজনা অশ্লীলতার সময়, কিন্তু কিছুদিন শুনতে শুনতে এগুলো বিরক্তি লাগে, অসহ্য লাগে, নিজের কাছে খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন সারাটা জীবন আমরা শুনবো, আমাদের কাছে কখনো বিরক্তকর মনে হবে? কথাকে বোঝা গেল? এজন্য অশ্লীল এই গান বাজনা থেকে যুবকদের ফিরে আসতে হবে। লাহওয়াল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এই শব্দের দ্বারা গান বাজনা, বাদ্য যন্ত্র, গিটার, তবলা আল্লাহ সব হারাম করে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান, এই যুবক, এগুলো গান বাজনা শুনে ঈমান নষ্ট করা যাবে। যুবকদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যুবক, গান বাজনা শ্রবণ করা যাবে? এটা জায়েজ না হারাম? বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? আল্লাহ এখান থেকে মুসলমানকে ফিরে আসার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার চলেন 1 নম্বর আয়াতের আলোচনা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক দুনিয়ার কোন নবী রাসূলকে হাউজে কাউসার দান করে নাই, আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও বেশি ক্লিয়ার, বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে এ বাজান গো আমার, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তোমার জমিন, সেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে বাজান গো, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না,
ভাই ভাইকে চিনবে না। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিবস, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এ বাজান গো আমার, নবীজির কাছে মানুষ যাবে দলে দলে হাউজে কাউসারের পানি পান করতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী ডেকে বলবেন, আল্লাহ, আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম তারা হাউজে কাউসারের পানি পান করার জন্য আমার কাছে আসতেছে, এখন কেন আমি দেখতে পাই না? আমার আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ, ও আমার প্রিয় বন্ধু, আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। যারা দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল, দুইটা কাজ করেছিল, ওই দুইটা অপরাধের কারণে আমি আল্লাহ পাক তাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। এই পানি থেকে আজকে তাদেরকে আমি বঞ্চিত করলাম। ও নবী, আবার দুই সিটটা মানুষকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন। যারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করবে, হাউজে কাউসারের পানি আপনি তাদেরকে পান করাইতে পারবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাত পর্যন্ত পৌঁছায় দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যের মুখোমুখি কারা হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে কঠিন কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো চিল্লায়ে বলুন আমিন। আপনারা এই যে এদিকে খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। সেদিন আল্লাহর আরশের নিচে সাতশ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে ছায়া, আর রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যারা পান করবে, এরা যে জান্নাতে যাবে তাদের আর কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার। এবার শুনে শুনে, এই যে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু কষ্ট করা লাগবে না? চাইলেন আর পাইলেন, অতই সহজ। এদিক শোনেন, আমি মুসাফির মানুষ। আপনাদের এলাকায় আসার পর একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম, বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু মুসাফির ওযু করব। ওই ছেলেটা পানি আনার জন্য চকলেট হাতের মধ্যে পায়া আনন্দ আর খুশিতে মারছে দৌড়, মাঝপথে আছাড় খাইয়া পইরা গেছে। মানুষ যে কোনো কাজে তাড়াহুড়ো করতে গেলে বিপদ ঘটে কিনা? মাঝখানে আছাড় খাইয়া পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটোর মতো রস বের হয়েছে। ওটা অবশ্য চেনেন না আপনারা, ওইটা কি? এক জোরে কর। রক্ত, চামড়া ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, কিন্তু হাতে চকলেট থাকার খুশিতে এই ব্যথা তার কাছে ব্যথাই মনে হইল না। এইবার পানি নিয়ে আইসা আমার সামনে হাজির। আমি তখন ডেকে বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথা পাইছো। ওই ছেলেটা চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা। বাজান গো আমার, ওই চকলেট থাকার আনন্দ খুশির কারণে এর কাছে ব্যথা যেমন ব্যথা মনে হয় না। কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে ওই আখিরাতের কষ্ট, বিচার দিবসের কষ্ট, ওই কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, সেই পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দিতে হবে। আপনি হয়তো বা নতুন মুসল্লি, মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, লোকজন আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, হাসি তামাশা করতে পারে। উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো, ওইটা হজম করা লাগবে। তখন আপনি হয়তো বা দাড়ি মুখে রাখবেন, ঘরের বিবিটাও পছন্দ করবেন না, বইয়ের সাথে ঘুরতে যাবেন, ডেকে বলবে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে বলবে কি ব্যাপার, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আজকে বিয়ের কয়েকদিন পরে মুখে দাড়ি রাখলা, তোমার কারণে বাহিরে গেলে মানুষ আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। দাড়ি রাখার কারণে অনেকে সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজি মুরব্বী সমালোচনা করে কে রে? যুবক বয়সে আমার দাড়ি রাখলো, হ্যাঁ বউ পাগু। কথা বলেন।
এটা হাজী সাহেবের কে এটা বলা উচিত ছিল, ওনারা বলা ছিল যাক আমরা ভাইরা ভাই, তোর মুখেও দাড়ি আমার মুখে দাড়ি, তোর সাথে নাই কোনো আরি, আল্লাহ যেন জান্নাতে বানায়া দেয় দাদা আর নাতির বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকদের মুখে দাড়ি দেখলে মুরব্বীরা খুশি হবে, ঠিক আছে, যে ভাই তোর বয়সে আমি রাখতে পারি নাই, তুই রেখেছিস, আল্লাহ যেন তোরে জান্নাতি যুবক হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ইবাদত করতে গেলে, ইবাদত করতে দেখলে মানুষকে উৎসাহ দিবেন, কথা পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ। এইবার শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে রাসূলের হাতে সবাই তো চাইলেন, কিন্তু এই পানির পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে দেখান, কয়টি? ঘুমাইছেন নাকি? দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে হাত নামান বাজান গো আমার। দুইটি কাজ কি কি আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে জানায় দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। জবান খোলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার আল্লাহ জানায় দিলেন ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? চা লাগবে না, কষ্ট হচ্ছে আপনাদের না আমার ভাইরা? আর 20 মিনিট দেওয়া যাবে তো? এ দিলে হয়ে যাবে, 2 আয়াত তো 10 10 20, আল্লাহ কবুল করেন। এরপরে যদি সুযোগ পাই মহিলাদের কথা মনে আছে না? বলা লাগবে, জি 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 বলা লাগবে। আমার ভাইয়েরা কষ্ট মনে নেবেন না। তাহলে আল্লাহ পাক জানা দিলেন ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বাবান। তাহলে সালাত হবে কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়ব কার জন্য? আরো জোরে বলেন, ফাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলে অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? সালাত করতে হবে কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ যদি নামাজের মতো হয়, মশা ঢুকে গেছে আবার। এদিক খেয়াল করেন বাজান গো আমার, কষ্ট হচ্ছে? বিরক্ত নিন না। লিল্লাহি তাকবীর। যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ দেখে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা দেবে। আপনার নামাজ, রুকু, সিজদা সব যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আমার আল্লাহ আপনাকে 2টা জিনিস দেবেন। আল্লাহ ডেকে বলে যে বান্দা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে মাথা নত করে আদায় করবে, আমি আল্লাহ 1 নাম্বার তার রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে?
উত্তর পাড়া রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক, ওটা দাস গোলাম। কথা বলেন ঠিক কিনা? রাজ্জাক কে? রিজিক দাতা কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী বালুকণার মতো আমি আল্লাহ আসমান থেকে তারও রিজিকের ব্যবস্থা করি। আপনাদের এলাকায় গভীর নিশীথে একটা প্রাণী বের হয়, কুক আসিল্লার নাম কি? শিয়াল। কথা কয় না? শিয়ালের নামে আপনাদের এলাকায় সিরাজগঞ্জে কি ভাতের হোটেল আছে? কথা কয় না? শেষে এসে কি ঘুমাইছেন? মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে। তাহলে ওই শিয়ালকে খাওয়ায় কে? আপনাদের এলাকায় পাখি আছে না নাই? সকালবেলা পাখিটা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির উদর ভরে বাসায় আসার ব্যবস্থা করেন কে? আপনি সকালবেলা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা খালি পকেটে বের হয়ে গেলেন, সন্ধ্যাবেলায় পকেটের মধ্যে ১,০০০-১,২০০ টাকার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাখলুককে খাওয়াইতে পারে, আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহ আপনাকে আমাকে না খাওয়ায় আর রাখবে না। তাহলে সিজদা দেব কাকে? কয়বার? ৫ ওয়াক্ত সালাতে মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। যুবক রে, যৌবনের অসহায় পরে গুনাহ না করে যৌবনকালে আল্লাহর ইবাদতের সময় কাটাও। তোমার জীবনে আল্লাহর সম্মান মর্যাদা দিয়ে ভরপুর করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, নামাজ পড়বো কার জন্য? ফাসলি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ ডেকে বলে ২ নাম্বার, তোমার কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে মেয়েটা স্কুলে যায়, আপনার আমার ভয় আছে না নাই? ভালোভাবে ফিরবে নাকি কারো গণধর্ষণের শিকার হবে? পিতা মাতা অভিভাবক হিসাবে আপনার আমার টেনশন হয় কিনা? রাগ করতেছেন মনে হয়? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, আপনার দোকান আছে শাহজাদপুর বাজারে, 2 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আলোক দিয়ে আসবেন। মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাতের হাতে পড়ে জীবন টাকা দুইটাই হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? জানমালের নিরাপত্তা নাই। কথা বলে ঠিক কিনা? জানমালের নিরাপত্তা আছে আছে আছে, আজকে নাই। চিন্তায় টাকা হুন্ডা হাজানি চতুর্দিকে চলতেছে। দিনের বেলায় ঢাকা শহরে যে ফ্লাইওভার গুলো দেখেন না, দামি দামি রোড, ওই রোডের মধ্যেও দিনের বেলায় ডাকাতি হয়, ব্যাংকে দিনের বেলায় ডাকাতি হয়, চোর ডাকাত দিয়ে ভরে গেছে। সমাজে চুরি ঠেকানো যাচ্ছে না, চুরি বন্ধ হবে তখন সূরা মায়দার কোরআনুল কারীমের আল্লাহ তাআলার পাঠানো মেসেজ অনুযায়ী চোরের বিচার করা হবে যখন। কথা বলে ঠিক কিনা? সূরা মায়দাতে আল্লাহ যে আইন দিয়েছে, এই আইন অনুযায়ী যখন চোরের বিচার করা হবে তখন চুরি বন্ধ হবে। যুবক, তোমাদের মন খারাপ। যুবকদের মন খারাপ হওয়ার পিছনে অনেকগুলো কারণ। কয় হুজুর, এইবার বিশ্বকাপ ভালোভাবে খেলতে পারলাম না। যে বিশ্বকাপ যুবক ভালোভাবে খেলতে পারো নাই, সেই সাকিব আল হাসান এইবার এমপি পদপ্রার্থী। 3টা মনোনয়ন পত্র কিনছে। কথা কয় না? কয়টা কিনছে? 3টা মনোনয়ন কিনছে। এইবার যদি লাইগা যায়, কথা কন ঠিক কিনা? ও বলতেছে বিশ্বকাপ না মারতে পারি, আমি যদি একটা এমপি হতে পারি মাশরাফি ভাইয়ের মতো, এই আশায় এইবার সাকিব আল হাসানও এমপি হতে চায়। কথা কন না? যুবকেরা বলে হুজুর খেলতে না পারুক, শোরুম ভালোই উদ্বোধন করে, আছে না নাই? সেই সাকিব আল হাসান এইবার বাবা 3টা আসন থেকে, বোঝেন নাই? বোঝেন নাই? মনোনয়ন পত্র ফর্ম কিনেছে। এখন যদি যে কোনো এক জায়গা থেকে মাঝি হইতে পারে। কথা কন ঠিক কিনা? যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। যদিও ক্রিকেটার খেলতে চাই, খেলার বয়স এখনো আছে, কিন্তু মনে চায় যে একটু রাজনীতি করে এমপি হই। কথা বলেন ঠিক কিনা? সম্মান কে না চায়? কথা বলে ঠিক কিনা? যুবক,
তোমরা মন খারাপ করো না। যুবকেরা বলতেছে হুজুর সাকিব আল হাসান এমপি হলে কি আর কি করার। যুবকেরা রে, এই যুবক তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন খেলোয়াড় কি করলো এটা তোমার আমার জানার বিষয় নাই। তোমার আমার টার্গেট থাকবে আল্লাহর গোলামি করা। কথা বলেন ঠিক কিনা? ভারত বিশ্বকাপ মারবে ফাইনাল ম্যাচে নাকি অস্ট্রেলিয়া মারবে, ওইটা নিয়ে তোমার আমার মাথা ব্যথা নাই। কথা কোন ঠিক কিনা? কথা কন। ভারত প্রত্যেকটা ম্যাচ জিতে গেছে, পাকিস্তানের এক অভিনেত্রী বলতেছে কালো জাদু করে জিতছে। ওরা খেলে খেলে ওদের মারার সাইজ দেখলে কথা কন না কে, এক হাত যে যদি রোহিত শর্মা বল ঠেকা ওটা ছক্কা হয়ে যায়, আর বাংলাদেশের যুবকেরা দুই হাঁটু গাড়ে ক্যাচ। কথা কন ঠিক কিনা? এই দুর্বল পুরুষদের কি খেলা হয়? কথা কন না কে? আপনারা মজা করতেছেন মনে হয় নাকি আমার সাথে? বিরক্ত হয়েছেন ভাই? রাগ করেন, রাগ এমনি বলতেছি। কালো জাদু করে খেলার মতো খেললে কালো জাদু লাগে নাকি? কয় নাচবে না পারলে আগুনের দোষ। কয় না আপনাদের এলাকা নাচ, কয় না নাচতে না পারলে উঠেন বাঁকা না, এইটা বুঝছেন। আমাদের গাই বান্ধায় ওগুলো বলে। আপনারা আমার মন খারাপ করেন না। লিল্লাহি তাকবীর। ভারত জিতুক আর অস্ট্রেলিয়া জিতুক, ফাইনাল ম্যাচে কে কাপ মারবে, অস্ট্রেলিয়া না ভারত, এটা নিয়ে তোমার আমার মাথা ব্যথা নাই। তুমি বাংলাদেশ, তুমি পারো নাই, তুমি দেশে চলে আসছো। কথা ঠিক কিনা? এই বিশ্বকাপ ব্যর্থতায় সাকিব বলতেছে আমার বসে থাকা লাভ নাই, ম্যাচ হারছি তো হারছি, এমপি হতে চায়। কথা ঠিক কিনা? হ্যাঁ, এবার এমপি হয়ে যাবে, হয়ে যাবে। চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে মনে হয়। যুবক কি কথা বলছিলাম ভুলে গেছো? কথা কন না কেন? তাহলে এদিক খেয়াল করেন, নামাজের মতো নামাজ আদায় করলে রিজেক্ট দেবেন কে? সমাজের সকল নিরাপত্তা থেকে জানমালের হেফাজত করবেন কে? তাহলে ভালো করে বোঝেন, ফসল লিলি রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দিয়া ইবাদত করে হাউজে কাউসারের পানি পান করতে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে আরেকবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান। এইবার শোনেন, তাহলে 1 নাম্বার ফাসলিল রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, ওয়ানহার রবির উদ্দেশ্যে কুরবানি। নামাজ হবে যেই আল্লাহর জন্য, কুরবানি হবে সে আল্লাহর জন্য। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্যই সালাত আদায় করা লাগবে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানিও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কুরবানি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা। কথা বলেন না কেন? অনেকে বলে হুজুর মুখের অহংকার হয়ে গেছে, অহংকার পতনের মূল। কথা কন না কেন? অহংকার করলে হবে না, অহংকার যারা করে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় ইবাদত করে নিজের জীবনের সবটুকু কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? এইবার শোনেন, পশু জবাই করে আমরা কুরবানি দেই কিনা? তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইসা শাহজাদপুর বাজারে বান্ধে রাখছে। মানুষজন যায় বলে কি ব্যাপার, কার গরু? কয় তালুকদারের, শিল্পপতির। তাই নাকি? বলে কত? কয় 10 লাখ দিয়ে কিনছে। কয় ঠকেন নাই, তালুকদার সাহেব জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 6 মণ গোস্ত হবে। যারা পশু কিনে নিয়ে আইসা, গরু কিনে নিয়ে আইসা, কোথায় কি মানে গোস্ত হবে? পিছনের রানে 6 মণ হবে না সামনের রানে 6 মণ হবে? গরু কিনে নিয়ে এসে কোথার কার গোস্ত কেমন মজা হবে? এরকম হিসাব নিকাশ করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার মধ্যে আর কসাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আবার কুরবানি দিয়া ডিজিটাল মিটারে ওজন করে। কয় না হুজুর আমার নিয়ত তো সই, তারপরে একটু ওজন করে দেখি। ওজন করার পরে মোবাইল আবার নিয়ে হিসাব করে, হুজুর আপনি তো ওজন করবে দিলেনই না, দেখছেন 525 টাকা কেজি পড়ছে। কথা কয় না? এই হিসাব নিকাশ করলে কি আপনার কুরবানি হবে? কথা বলেন না কেন? কুরবানি হবে কার জন্য? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কথা বলেন না কেন? আল্লাহ তুমি কত টাকা দিয়ে কুরবানি দিয়েছো আল্লাহ ওইটা দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দার অন্তরের তাকওয়া। তোমার অন্তরে আছে যা আল্লাহ কবুল করবে তা। কথা বলেন ঠিক কিনা? নিয়ত সহি, টাকা হালাল,
ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এমন গরু কেনে 7 জন ভাগে কুরবানি দেয়, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে। এমন একটা গাভী গরু কিনেছে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে তুলে নিয়ে যায়। বলে হুজুর, বলে বাবা এত দুর্বল গাভী জবাই করলে তো হবে না। হুজুর জানেন এর দাম কত? আপনাকে জব করবে আনছি 200 টাকা দেওয়া হবে, জব করে দেন। বেশি বেশি কথা বলেন। হুজুর বলতেছে বাবা আল্লাহ বলেছেন তাসুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী কুরবানি করতে হবে, হুষ্ট পুষ্ট মোটা তাজা সুন্দর দেখা, এরকম হাড় দেখা যায়। দুর্বল পশু জবাই করলে কুরবানি হবে না। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়। এরপরে সুদখোর, ঘুষখোর, বেনামাজি সব এক জায়গায় ভাগে কুরবানি দেয়, আছে না নাই? এক হাজি পর্যন্ত বেনামাজি সুদখোরের সাথে ভাগে দিতেছে। আমি তখন বললাম হাজি সাহেব, ওই সমস্ত মানুষের সাথে ভাগে কুরবানি না দিয়া আপনি তো একাই 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিতে পারতেন। বলে বাড়িতে ছাগলের গোশত কেউ খায় না। এটা কয় না? রাগ করতেছেন মনে হয়। এই জন্য হাজি হয়েও বেনামাজির সাথে সুদখোরের সাথে ভাগে কুরবানি দেয় গরুর গোশত খাবার আশায়। হাজি রে, ওই কুরবানি দেওয়ার নাম না ফুটাইয়া ওই টাকা দিয়ে বাজার থেকে গোশত কিনে খাওয়া অনেক ভালো। কথা বলে। আপনি কুরবানি দেবেন কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা কুরবানি দেই কয় হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে গ্রামের লোকজন কখন 2-1 টুকরে গোশত দিবে সে আশায় থাকবে। হুজুর আমি গরিব হতে পারি, সুদের টাকা নিয়ে হলে কুরবানি দেবই। কথা কয় না কেন? আছে না, আছে না? কয় হুজুর নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান ইজ্জত থাকবে না। হুজুর আমার মেয়ের এতগুলো কথা শোনায় দেবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এই যে যারা ছেলে মেয়ের জন্য জামাই বাড়িতে গোশত পাঠানোর আশায়, হ্যাঁ কুরবানি না দিলে গ্রামের মানুষ কি বলবে, এই আশায় যারা কুরবানি দেয়, একজনের কুরবানিও কবুল হবে না। না না না, কথা কর না। আল্লাহ দেখবে তাকওয়া, আর উদ্দেশ্য কি? ছেলে মেয়ে খাবে, জামাই খাবে, গ্রামবাসী না দিলে মান ইজ্জত থাকবে না। এত টাকা তাও কুরবানি দেয় না, কৃপণ। কথা কর না কেন? রাগ করতেছেন নাকি? এই কুরবানি জবাই করার পরে আপনার ছেলে মেয়ে তো খাবে। এই আসমান থেকে কি ফেরেশতা আইছে বিকেল বেলা বস্তা নিয়ে হাজির হয়? এই সিরাজগঞ্জের মানুষ গোশত তোলো, আসমানে নিয়ে যাও, আমরা ভুনে করে খাবো। নিয়ত সই করেন, নিয়ত সই করেন যে কুরবানি দেওয়ার পরে পরিবার সবাইকে নিয়েই তো খাবেন। নিয়ত সই করেন। কথা কন। কার জন্য? প্রথমে নিয়ত যে আল্লাহর জন্য। আল্লাহর জন্য করতেছি বাস। হাবিল কাবিলের মতো যদি কুরবানির সিস্টেম থাকতো, আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ কুরবানি দিত না। কথা বলেন। সিস্টেমটা কি? আগুন এসে যার কুরবানি পড়ায় দেবে তারটা কবুল, যারটা পরে থাকবে তারটা কবুল হবে না। কথা কয় না? অনেক মানুষ বলতে খামাকা টাকা নষ্ট করে লাভ কি? আগুন এসে পুড়ে ফেলে দিবি, খাবার পারবো না, নাড়বের পারবো না, দরকার নেই। কথা কন ঠিক কিনা? আবার অনেক মানুষ কুরবানি দিত, হাজি মানুষ কুরবানি পরে থাকতো, মানুষ সমালোচনা করতো হাজির টাকার ভিতরে ভেজাল আছে। কথা কন ঠিক কিনা? হুজুর মানুষ কুরবানি দিত, মানুষ বলতো হুজুরের টাকার মধ্যে ভেজাল আছে। কত মানুষের কুরবানি পরে থাকতো, সকাল বেলায় মুখ দেখানো যাইতো না, লজ্জায় মানুষ সিসি করতো। এই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? গোস্ত খাইয়া বিকেল বেলা খিলল করতেছে আর কয় এইবারের গোস্তর সেই স্বাদ। কথা কয় না? এরকম মুসলমান আছে না নাই? তাহলে কুরবানি হবে কার জন্য? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত আদায় করব, রবের জন্য কুরবানি করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা সালাত আদায় করবেন, কারা কারা কুরবানি দিবেন? 2 হাত তুলে একবার আমার আল্লাহকে দেখা। আমাদের মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কাকে খুশি করা? আল্লাহকে রাজি খুশি করার জন্য। জীবনের সব আমল আল্লাহ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ফকিরকে যদি 10টা টাকা দেই কার খুশির জন্য? বিবির সামনে যদি মুচকি হাসি দেই কার খুশির জন্য? কথা বলেন। আমার জীবনের সব লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা। করবো তো ইনশাল্লাহ। এদিকে খেয়াল করে, কুরবানি নিয়ে আর বেশি ওয়াজ করবো না, কারণ কুরবানির ওয়াজ করে আমার কয়েকবার ইমামতি চলে গেছে। কথা কি বুঝছেন? আমি একবার বলছি ভাই আপনারা
ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছে আগে নামাজ পড় তারপর কুরবানি কর। বিদায় আপনারা নামাজ পড়ে কুরবানি দেবেন, কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। জুমার নামাজের পর মসজিদের বাইরে অনেক ভূমিকম্প শুরু হয়েছে। কি সমালোচনা কয়, আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের থেকে জবাই করেও নেব না, জবাই করেও নেব না। পরের জুমায় সেক্রেটারি ফোন দিয়ে কয়, হুজুর আপনি আর আইসেন না। হাই রে, কোন দেশ যে দেশে বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যায়। সুদখোর ঘুষখোরের কথা তো বাদই দিলাম, কথা কয় না খা। সুদের ওয়াজ করলে সুদখোর 3টে এসি লেগে থাকে, মাথা ঠান্ডা রাখেন, এসব ওয়াজ কেন করেন, কথা কয় না। হুজুর আবার পরে জুমায় পর্দার ওয়াজ করছে, ক্যাশিয়ারের মন খারাপ। হুজুর একদিন এরা বাড়িতে নিয়ে গেছে আপনার দাওয়াত খাওয়ার, আমার ছোট মেয়ে ইন্টারে পড়ে, কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, এমন একটা মেয়ে ওড়না ছাড়া না হয় আপনার সামনে এসেই ছিল ওড়না ছাড়া, তাই বলে মসজিদে এসে বলবেন সবার সামনে, কথা কয় না কেন। ওয়াজ করে কোন দিক আর হুজুর বুঝাই কোন দিক, আর এরা বোঝাই কোন দিক, কথা কন ঠিক কিনা। এরকম উল্টা পাল্টা মনের মানুষ আছে না নাই? তাহলে বেনামাজি হয়ে কুরবানি দেব না নামাজি হয়ে কুরবানি দেব? এদিক খেয়াল করুন। অন্তত চাঁদ উঠছে, এই 10 দিনে যদি নামাজ পড়ে দেন তাও আল্লাহ কবুল করতে পারেন। আপনি ফজরের নামাজ পড়েননি, আপনি কুরবানির ছুরি নিয়ে হাত দিয়ে বসে আসতেন, কথা কয় না। মানে এত ব্যস্ততা, ওই বিরাজ করতে করতে ঈদের জামাতও চলে গেছে, ওই শালার কুরবানি হবি, কথা কন না। ফজর পড়েনি, ঈদের নামাজ পড়েনি, আল্লাহ সিজদা দেয় না, ওই লোক দেখানোর জন্য কুরবানি দিয়ে বিকেল বেলা মা সঙ্গে চা স্টলে গল্প করে, গ্রামের সেরা কুরবানি দিছি, সেরা কেরে বদমাইশ, তুই যদি ওই সৌদি আরব থেকে 10টা উঠো দেশ, তোর একটাও কবুল হবে। আগে নামাজ পড় তারপর কুরবানি কর, নিয়ত সই কর, অন্তরে আল্লাহর ভয় আগে নিয়ে আয়, কথা বলে। কেউ একটু গ্রামের বড় কুরবানি দিলে, হুজুর এই এলাকার মধ্যে আমার দায় সেরা, সেরা আছে কি আছে তো বুটে নিতে, এ কথা কর না কে, রাগ করতেছেন মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? সাইজ করা লাগবে। আর যুবকদের তোর করে মোবাইল কিন্তু দেখিস, কুরবানি বাপে কুরবানি কিনবে গেছে, ওই যে হাটত যায়, ওই যে মোবাইল কিনে দিয়েছে 1.5 টাকার, সেলফি দিল আব্বার সাথে কুরবানির হাটে, কথা কন। এরপরে গরু কিনা হয়ে গেলে আলহামদুলিল্লাহ অবশেষে 1,25,200 টাকা দিয়া কুরবানিটি কিনলাম, দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। কবুল তোর বাপের দা হবি, তোর দা হবে, বদমাইশ ছেলে কোথাকার, কথা কন ঠিক কিনা। একটা কুরবানির পশু যান ছবি সেলফি নাও, প্রচারের উদ্দেশ্যে আলাদা, সেটা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে জমজমাট কুরবানির হাত লেগেছে, আল্লাহ আমাদের সকলের কুরবানি তুমি কবুল করো, এটা ভিন্ন কথা যে আমাদের ইবাদতের উদ্দেশ্যে আমরা প্রচার করতেছি। কিন্তু তুমি কত টাকা দিয়ে দিলে এই লোক দেখানোর উদ্দেশ্যে, এটা লেখা যাবে না, বলা যাবে না। আর যুবকেরা হুজুর কয়, হুজুর একটু থামেন, হুজুর ছুরি আগে চালায় না, হুজুর ক্যামেরাটা রেডি করুন, সবাই করতেছে তার সেলফি, রক্ত ছুরিয়ালা সেই সেলফি, কথা কন ঠিক কিনা। গোস্ত কাটতেছে তার সেলফি, কথা কন ঠিক কিনা। এরা সেলফি তুলতে দিতে এত বেহুশ হয়ে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে, কথা কন ঠিক কিনা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। বাজান গো, এবার 3 নাম্বার আয়াত। তাহলে নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? গ্রামবাসীকে খুশি করার জন্য, ছেলে মেয়ের খুশির জন্য, জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য। সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা কাজের মতো কাজ করতে পারি, হাউজে কাউসারের পিয়ালাটাও জুটে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, নবী আপনি মন খারাপ করবেন না, যারা আপনাকে লেজকাটারির বংশ বলে, আপনার ছেলেগুলো মারা গেছে, ওরা সমালোচনা করে,
নবী গো আপনি মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবু লাহাব, উতবা, সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ার জমিনে থাকবে না। নবী গো আপনার সন্তানগুলোকে নিয়েছি, মনের মধ্যে কষ্ট নেবেন না। ওরা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওদেরকেই নির্বংশ করে ছাড়বো। আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনাকে মহাব্বত করার, ভালোবাসার, আপনার জন্য জীবন দেওয়ার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান রাসূলের রুহানি সন্তান। আমরা রাসূলের জন্য জীবন নিতেও রাজি, দিতেও রাজি। এ কথা কন নাকি আপনারা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কি না? তুমি আমার বাপকে গালি দাও আমি মেনে নেব, মাকে গালি দাও আমি মেনে নেব, আমার দলকে গালি দাও আমি মেনে নেব, আমারে গালি দাও আমি মেনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা, রহমাতুল লিল আলামিন। আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে বাসে কথা বলতে আমরা দেব না। সেই নাস্তিক বেঈমান রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় আমার নবীকে ইঙ্গিত করে গালিগালাজ দেবে, ওই নাস্তিকের বুকের উপরে সইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিব। নবীজির অপমান বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে নিয়ে কেউ গালিগালাজ করবে আর আমরা চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই যে ফ্রান্সের লোকেরা রাসূলকে নিয়ে কেন গালিগালাজ করে, এর পিছনে কারণ আছে না নাই? আমার নবীকে গালিগালাজ করেছিল মক্কা নগরীর একজন কাফের, ওলীদ বিন মুগীরা। কি নাম? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওলীদ বিন মুগীরা বিশ্ব নবীকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছেন, যা খুশি তাই বলেছেন। আমার আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না, আল্লাহ তাআলার সাথে সাথে সূরা কলামের একটি আয়াত নাজিল করে নবীজিকে জানায় দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন ভাষা ভাষায় গালি দেয়? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ আসমান থেকে দিয়ে বলতেছি, আপনি হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্র নিয়ে গালিগালাজ করে, করবেই তো, কারণ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, একটা বাস্টার্ড। বাস্টার্ড। কথা বলেন না কেন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি ভাষা বোঝে, আর দেরি করলেন না, বলে নবীর এত বড় সাহস, আমারে বলেন আমার পিতৃ পরিচয় ঠিক নাই, আমি জারজ সন্তান। থাকেন নবী, আমি আসতেছি। এই কথা বলে চলে গেছে মায়ের কাছে, যায় বলে মা, ওর মায়ের নাম ছিল ঝর্ণা, দেখে বলে মা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। যা বলবি সত্য বলবি, একটা মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে বাবা এই বুড়া বয়সে আমি মিথ্যা কথা বলবো না। আর মনে মনে বলে এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, জানিয়ে দিয়েছেন তিনি কে। ভালো করে বোঝেন। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে বাবা যেহেতু নবী তোমারে বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, এর পেছনে রহস্যটা কি, ঘটনাটাকে আমি খুলে বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না রে বাবা। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার জীবন যৌবনের সময়গুলো চলে যায়, রাতের পর রাত বুকের সাথে বালিশ লাগায় ঘুমায়। তোর বাবা আসে না, তোর বাবা দুনিয়ার টাকা চেনে, তোর মায়ের মন চেনে না। কথা কয় না? আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত, রাতের পর রাত চলে যায়, বালিশে আমার চোখ ভিজে যায়, তোর বাবা আমার কাছে আসে না, আমারে ভালোবাসে না। তখন দেখি বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছে। কথা কয় না? কথা বোঝেন নাই মনে হয়। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। কথা কন ঠিক কিনা? মহিলাদের মন যখন উতলা হয় ওরা গোপনে গোপনে বিরহের গান গায়। কথা কন ঠিক কিনা?
রাগ করতেছেন মনে হয়। তো ভাই যদি বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে? কয় ভাবি বিকাশে লাগলে আমাকে বলবেন, ভাবি বাজার লাগলে আমারে বলবেন। এমন কায়দায় কথা বলে মনে মায়ের পেটের ভাই। এ কথা কর না কেন? ওর আবার জানালায় যাও কি মারার গান গাই ভাবি, ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। কথা কোন ঠিক না? এরকম দেবর আছে না নাই? বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়ে সেই কান্নাকাটি, কয় হুজুর একটা ফতুয়া দেন। আমি বললাম বাবা আমি তো ফতুয়া দিতে পারবো না। কয় হুজুর একটা কথা শোনেন, একটা কথা শোনেন। খালি কথা বলতেছে আর কান্নাকাটি। কয় কান্না বন্ধ কর বাবা, কথা কি বলবি আগে বল, আমি ব্যস্ত মানুষ, তাড়াতাড়ি বল, অনেক কাজ আছে আমার। তখন ডেকে বলে হুজুর আপনি বলেন তো বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায় যাচ্ছে? আমি বললাম বড় ভাই কি মরছে? কয় না হুজুর আমি সে হতভাগা বড় ভাই, আমার বউকে নিয়ে আমার ভাই 7 দিন হয়ে গেল বাইরে গেছে, আসেনি। আমি তখন বললাম ভাই টেনশন করিস না, সময় মতো ফিরে আসবে। কথা কোন ঠিক? রাগ করতেছেন মনে হয়। এজন্য মা বোন পদ্মার আল্লাহ যারা বসে আছেন মা, আপনাদের জন্য বেশি আলোচনা নাই। 2টা পুরুষ হইতে সাবধান থাকবেন মা। একটা হলো দেবর আর একটা হলো দুলাভাই। কথা কয় হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এ কথা কর না কাপড়। সবচাইতে খারাপ হলো শাশুড়িরা। জামাই যদি বাড়িতে আসে 14 বছর 16 বছরের যুবতী শালী, খাবারের প্লেটটা ফলমূল সাজাইয়া ডেকে বলে যা মা যা তোর দুলা ভাইকে দিয়ে আয়। কথা কন। শিয়ালের কাছে মুরগি পাঠালে কি ফেরত আসবে? কথা কন না গে। বেশি কথা বলবো না বাজান। শাশুড়ি হলো মায়ের মতো। ওই শাশুড়ির উচিত জামাই আসা মাত্র ওই প্লেটটা সাজাইয়া মেয়েকে বলবে প্লেট সাজা, আমি একটু ফ্রেশ হই, জামাইয়ের সামনে যাওয়া লাগবে। কথা কন। তুমি ফ্রেশ হও, তোমার মেয়ে প্লেট সাজাই দেবে, তুমি এই প্লেট নিয়ে জামাইয়ের সামনে যাবা। শাশুড়ি হলো মায়ের মতো। কার মতো? যাই বলো বাবা জামাই ভালো আছো বাবা, আমার মেয়ে কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তুমি একা আসছো কেন, আমার মেয়েকে নাতনিকে সাথে নিয়ে এসো, ব্যবসা কেমন চলতেছে। কথা কয় না। গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কিন্তু শাশুড়িরা বোকা, ওই জন্য জামাই দেয় ধোকা। কথা কোন ঠিক কিনা? শালিকে দিয়ে ফল ফুট পাঠায় দিয়েছে, এইবার ফলের প্লেট নিয়ে গেছে, দুলা ভাই আপনি খান। পাগলি আমি কি ফল খাওয়ার জন্য আসি? আমি আসি তোর চেহারা দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? আয় আয় নাস্তার প্লেট রাখ, তোর হাত দুটা তো ভারী সুন্দর। এই কথা বলে হালকা একটু ডাবা মারছে। ডাবা মারা ঠাচি মারা বোঝেন তো? হ্যাঁ একটু হালকা ডাবা মারছে। শালি বলে ভালোই তো লাগে, আরামই পাওয়া যায়। এবার ডেকে বলে শোন বিকেল বেলা তোর নিয়ে একটু কেনাকাটা করতে যাব, তোর কি কিছু লাগবে? কয় দুলা ভাই আপনি চাইলে তো আপনার জন্য মরতেও রাজি। কথা কোন ঠিক কিনা? এইবার শালিকে সঙ্গে নিয়া মোটর সাইকেলে উঠা বড় আপার স্বামী দুলা ভাই এজন্য সম্মান দিয়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাইখা মাঝখানে একটু ফাঁকা রাখছে, দূরত্ব বজায় রাখছে। কথা বোঝেন নাই মনে হয়। কিন্তু যে রাস্তাঘাটের অবস্থা বাঁচান গো আমার, দুলা ভাই হেব্বি শিয়ানা, হালকা গর্ত দেখে এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। এজন্য মা বোনদেরকে বলে যাই মা 2টা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না। একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এ কথা বলে ঠিক কিনা? ঘরের আওয়াজ, ঘরের আওয়াজ। এমনও দুলা ভাই আছে শালি যদি কথা না বলে ওই ক্ষোভ আবার বইয়ের ওপর যা ঝাড়ে। তোর বাপের বাড়িতে আজ থেকে আমাকে আর যেতে বলবি না। আমি কি ছোট বাপ? তোর বোনের এত ভাব বেড়ে গেছে, তোর বোন আমার কাছে আসে না, 2টা গল্প করে না। মানুষ দুলে ভাইয়ের সাথে কত ফিরি। কথা কেন? এর মতলব কি? আর বোনের তখন জুতে নিয়ে ওই রকম স্বামী পিটার দেখবে। এই আমার বোন তোর কাছে আসলে আমাদের তোর হয় না। আমি কি জন্য আসি? আমি মরলে তখন আমার বোনের দিক তাকাস। কথা কোন ঠিক কিনা? দুলে ভাই যদি ইমানদার হয় কখনো শালিকে দেখার বাসনা, শালির সাথে গল্প করার বাসনা তার মনের মধ্যে আসবে না। সে ভয় করবে কাকে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন যুবতী শালিকে দেখা দুলে ভাইয়ের জন্য জায়েজ নাই। কথা কয় না কেন?
ভাবিকে দেখা অবশ্য দেবর জায়েজ নাকি কন না, ওইটা হারাম। ডিজিটাল দেবর সুযোগ পাইলে ভাবিক যায় বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয়নি যে আপনার বিয়ে হয়েছে, এরে বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিস কাক। কথা বল ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলে, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টা আমলের কারণে মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি, জোরে কোন মারহাবা। কয়টা আমল? 4টা, নামাজ, রোজা, ফরজ পর্দা আর স্বামীর খেদমত। কিন্তু মা বোনেরা জোহরের নামাজ পড়ে আসরের সময়, আর সন্ধ্যাবেলায় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজবার যায়, মাগরিব শেষ, আর এসার সময় সিরিয়াল নিয়ে এসাও শেষ। কথা কন না কেন? স্বামী আসে ডাকতে ডাকতে টিভির সাউন্ড এমন ভাবে দেশে ডাকো শোনে না। আসে না এরকম বউ? আপনাদের এলাকা অবশ্য ডিশের লাইন এলে সিরিয়াল টিরিয়াল নাই তো? আরে নাই, আছে চাচা। কোন দিক দিয়ে ঢুকছে? ডিশের লাইন আছে না? রাগ করতেছেন মনে হয়। এই ডিশের লাইনের কারণে আমাদের বউগুলো আরো বেশি খারাপ হচ্ছে। স্বামীক সময় দেয় না, ওই সিরিয়ালক সময় দেয়। কাজ কাম করে দৌড়ে নিয়ে রিমোট নিয়ে বসে। স্বামী যদি বলে, এই শেফালি না বালতিটা ভরে দাও, একটু গোসল করবো, নেও তো, খালি ট্যাপ সারিয়ে দিলে পানি বের হবে, সেখানে আবার বউক লাগবে। কথা বলে গোসল শেষ যদি বলেন, শেফালি গামছা, গোসল করবে গেছে চৌধারি, গামছাও নিয়ে যাবার মনে থাকে না, মনে হয় দাসী পাশে দাসী। কথা বলে না কেন? এর একটাই কারণ, কারণ ওর সামনে টিভি, ওই টিভির নেশায় পড়ে স্বামীর সেবা ভুলে যায়। কথা কন ঠিক কিনা? তবে আপনাদের এলাকার লোক, ও দোয়া করি ভাই মেলা বাজে, হ্যাঁ খেয়ালি তো করিনি। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন? তাহলে এদিক খেয়াল করেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। মা বোনদেরকে সিরিয়ালের আসক্ত যে সমস্ত মা বোন আছে, সিরিয়াল বন্ধ করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সিরিয়াল মা বোনদেরকে দেখতে যাওয়া যাবে, ঠিক আছে? ডিশের লাইন বন্ধ করবেন। অনেকে বলে হুজুর ডিশের লাইনে ওয়াজ করেন। আরে ভাই ওয়াজ লাগবে না, ওই যে একটা কালো তার গেছে না, কথা বলে কেসি চেনেন? কেসি আপনারা কি বলেন? চুল কাটে ওইটা দেখি কেসি না কাশি? কেসি চেনেন না? ওইটা দিয়ে এরকম খালি একটা, ব্যাস একবার যদি খালি এরকম চাপ দেন, ওই তারটা কাটে যাবে। হুজুরের ওয়াজ ছাড়া ডিশের লাইনের সব চ্যানেল বন্ধ হবে। কথা কন কে ভাই? আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ সিরিয়াল দেখে বন্ধ করবি, বউ আপনার কথাও শুনতে হবে আপনার। কথা কয় না কেন? বউ যদি ব্যাপার দেয় বোরকা ছাড়া বাহিরে যেতেছে, তো দেখার অধিকার আমার, বাইরের মানুষ তো দেখা জায়েজ আছে। বোরকা পর, তারপর রাস্তা ধর। কথা কন ঠিক কি? এনা পুরুষ হই না, ফোঁস ফাঁস করেন, মাইরেন না, বউক মারার দরকার নেই। কথা কন আগে মারলে বেকায়দা। যে শীতের রাত পড়তেছে সামনে, পৌষ মাস আর মাঘ মাস, খবরদার বউয়ের সাথে ঝগড়া করবেন না। এই শীতের দিনে যদি কম্বল আর ল্যাপের ভিতরে না নেয়, অবস্থা খুবই খারাপ। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। বউকে কন্ট্রোলে রাখবেন, পর্দায় রাখবেন। ভাই আপনার স্ত্রী, আপনার স্বামী হিসেবে দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখা। পর্দা হলো আল্লাহর দেওয়া ফরজ বিধান। কথা বলেন ঠিক কি না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ দেখে বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে না, নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদে থাকবে। পর্দা হলো নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগা রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কি না? তাহলে বউকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ? দোয়া করে দিলাম, আর কথা বাড়াবো না। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। কোথাও না কোথাও। নবীজির সন্তানগুলো কেন মারা গেছে ওই জন্য শুনবেন। ওগুলো বলতে গেলে আরো তো আধা ঘন্টা ওয়াজ বেড়ে যাবে না। শুনুন, দোয়া করে দি, দোয়া শোনেন, এদিক খেয়াল করেন। রসুলের সন্তানগুলো কেন মারা গেছে? 3টি কারণ। জোরে বলেন কয়টি? এদিক, নবীর ছেলে নবী হয়, হয় না?
দাউদের সন্তান সুলাইমান নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী, আদমের ছেলে শীষ নবী। কথা কয় না কেন? নবীর ছেলে নবী হয়, কথা কন ঠিক কিনা? কিন্তু আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। নবীর পরে আর দুনিয়াতে কেউ নবী হিসাবে আসবে, কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ ডেকে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। একটা মানুষ পুরুষ হয় কখন? কথা বলে না কেন? যৌবন ছাড়াই পুরুষ হয়? তাহলে বোঝেন না কেন? শিশুকালে মারা গেছে, না বালক অবস্থায় মারা গেছে, বালক হয় না। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। কথা বলে ঠিক কিনা? তিনি হলেন শেষ নবী, খাতামান নাবিয়্যিন। তিনি হলেন শেষ নবী, আখির নবী। বিশ্ব নবীর আগমনের পর আল্লাহ পাক নবুয়তের দরজায় সিলগালা মেরে দিয়েছেন, পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে। কিন্তু নবীর ছেলে নবী না হলেও কিছু মানুষ পীরের ছেলেকে যেমন গদ্দিনশীন পীর মনে করে। বাপ, কথা কেন? বাপ পীর ছিল, বাপ মারা গেছে, এখন ছেলে এলেম কালাম না থাকলেও পীর। এরকম ভণ্ডামি আছে না নাই? প্যান্ট শার্ট পরা পীর, ক্লিন শেভ করা পীর, মাজার গুলোতে গাজার খাওয়ার আসর বসে গেছে, এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই? এরকম ভণ্ডামি আছে না নাই? এই ভণ্ডদের দরবারে বাপরে বাপ, রুগী তবলা বাজায় আর গান গায়। পানির ভিতরে চললে বাতি যার বাতাসেও নেবে না, লেখা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে 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 আপনাদের এলাকায়। এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আর এই ভণ্ড পীরেরা কি বলে? নামাজ লাগবে না। যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। কথা বলে না কেন? কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না? বগলের চুল দিয়ে বেরি বের হয়েছে, সুন্দরবনে মানুষস্থলে বান্দরবনে কি অবস্থা আছে না? এরকম ভণ্ড আপনাদের এলাকায় নাই? মাজার গুলোতে এক জায়গায় বসে এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইর থেকে রাস্তায় প্রশাসনের লোক দেখে মনে হয় যে ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? বয়স হয়ে গেছে পীর সাহেবের, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়। কথা কয় না? মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি না যায় জাহান্নামে জায়গা হবে না। ওই ভেবে পীর সাহেবকে চাপে ধরছে। আর পীর সাহেবের বুকের ভিতরে যাই এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাঁকা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। এ আপনার বউ মাজারের পীর সাহেবের কাছে, আপনি কি দুর্বল? কথা বল না কেন? আপনার বউকে বলবেন এ তোর পীর আমি পছন্দ হচ্ছে না। কথা বল না কেন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী। এগুলো পর আর জান্নাতি জীবন গ। কথা কয় না? কথা কয়? বিরক্ত হয়েছেন? চালান আর আপনার যা হয় হয়ে যায়। রাত 12টা পার হয়ে গেছে, কখন টের পান নাই। তবে আপনাদের মানে বসে থাকার দৃশ্য দেখে একটু আপনাদের ভালোবাসায় ওয়াজ করলাম, আর কিছু না। সব বলা লাগবে। কথা কন না কেন? হ্যাঁ, সাইজ করে দম। বিরক্ত হয়েছেন? চলেন সামনের দিকে যাই, দোয়া করে দে এখন। তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যায়? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণেই এদেশের মানুষ ইসলাম পেয়েছে। এটা ওলিদের পুণ্যভূমি। কথা বলা ঠিক কিনা? আগে রেডিওতে গান হইতো না, ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো। কথা কন? সেই অলিদের কারণে আমরা ইসলাম পাইছি। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহওয়ালা লেভেলে কিছু ভণ্ড বের হয়েছে। কথা বলে ঠিক কিনা? শোনেন,
পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। আর এরা নারী পুরুষ একত্রে হয়ে রাত 12টার পরে বাতি নিভে গিয়ে কারো এলে বলে জেকের, এলে বলে জেকের, কথা কয় না কে? শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যাই হোক, আমি বলবো না, এলাকায় বলে আছে নাকি? কে বললো? না এলে বলা হবে না, তাহলে বাবারা আবার আন্দোলন করবে। শোনেন, এরা ভালো, এরা ভালো হতে পারে। হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে আমার একটা ওজন। আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, আমি নিজেও দুই একটা আল্লাহওয়ালাকে মহব্বত করি, তাদের সহবতে ওঠা বসা করি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আসল পীর। আর তুমি মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা পিন্দে থাকবে আর তুমি পীর। কথা কয় না কেন? বিশাল বড় বড় তসবির দানা গলা ঝুলে রাখছে, বাপ রে বাপ। মাসের পর মাস চলে যায়, গোসল করে না। পাঠার শরীরের যেমন গন্ধ, ওর শরীরের একই গন্ধ। এই যদি পীর হয়তো শয়তান কি দেখছেন? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এই সাধু সন্ন্যাসী সাজে বসে আছে পীর, আর সাফাতদারের লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত পীরদের হাত থেকে জাতির মানুষদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ ওয়ালার চেহারা সুরতি আলাদা, আমলে থাকবে, সবসময় পবিত্র থাকবে, ফ্রেশ থাকবে, সেরকম চেহারা, চেহারার মধ্যে মায়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ গেলে কি সুন্দর অমায়িক ব্যবহার, নম্রতা, ভদ্রতা, তার চলাফেরা দেখে মানুষ পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা লাল কাপড় পরে ঘরে বড় বড় তসবির 8-10টা দানা দিয়ে ঝুলে নেবে, মনে করছে এটাই বা আল্লাহওয়ালা। আর ওদের চুলগুলো খালি ইঙ্কি করে মহিলাদের মতো বেনি 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 করে ঝুলে দিচ্ছে, ওটা বলে পীর। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যাই রসুলের এদিক খেয়াল করে, রসুলের সন্তান নবী না হলে কিছু মানুষ নবীর মতো তাদেরকে মানত। কথা বলেন না কেন? যেমন বাবা পীর, ছেলে পীর না, কিন্তু পীরের মতো মানুষ মানে। এখন এই যদি সিগারেটও খায়, দাড়িও যদি না থাকে, ক্লিন শেভ করা, কয় আমাদের হুজুরের মারুফতি দাড়ি আছে। কথা কয় এরকম পীর আছে না? পীর জাদা, পীর জাদা। হ্যাঁ ঠিক ঠিক, পীর জাদা। আব্বাই পীর ছিল, মানুষ আমাকে পীরের মতো মানে, এই আর কি। আর গরু ছাগল নিয়ে দৌড়ায়। কথা বলে গরু ছাগল নিয়ে দৌড়ায় আর গান গায়, চাঁদ উঠেছে আছে না? তোর চাঁদ আল্লাহ বাই করে দিবি। চাঁদ খালি ওই জায়গায় উঠছে, আর দুনিয়ার কোনো জায়গায় চাঁদ নাই। চাঁদ খুঁজে পাওয়া যায় না। না, গরু ছাগল আপনি মাজারে দেন কি কারণে? কথা বলেন। আপনি যে মাজারে পীর সাহেব, উনি আল্লাহওয়ালা, উনি যদি নেক আমল করে থাকেন তো উনি তো জান্নাতে যাবেন, তোর তো গরু ছাগল লাগবে না। উনি ওনার আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরু মাজারে দিয়ে লাভটা কি, এটাকে বুঝেন? কথা কর না কেন? গরু নিয়ে গেছে 5,000, জব করছে 5টা, আর বাকিগুলো বিক্রি করে পীর সাহেবের অ্যাকাউন্টে টাকা জমা। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়, কোন পীর সাহেব কি 2 লাখ টাকা সাহায্য করে? আল্লাহওয়ালা কি আখিরাতমুখী হয় না আল্লাহমুখী হয়? এরা দুনিয়ামুখী পীর সাহেব, খালি বান্দারটা পাও ছাড়িয়ে দিয়ে আছে, সালাম দিচ্ছে আর খালি টাকা নিচ্ছে। কথা কন ঠিক কিনা? এক পাগলি মরে গেছে, নাম রেখে রেখেছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাইহ। ওই পাগলি পুকুরের পরে মরছে, ওই পুকুরের ধারে কবর দিয়া ওটি মাজার বানাচ্ছে। হাইরে জমজমাট ব্যবসা। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোন, আপনি আল্লাহওয়ালা মারা গেছে, মাজার আপনি ওই জায়গায় যা তার কবরে দাঁড়ায় আপনি দোয়া করবেন না তার মতো জীবন করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বিশ্বাস করেন, এই মাজারে পীর সাহেব আপনাকে কিছুই দিতে পারেন না। যদি কিছু দেওয়ার থাকে, কে? আল্লাহ। ওনার কাছে কি চাইবেন? আপনি এতটুকু বলতে পারেন, আল্লাহ এখানে যে শুয়ে আছে তার সাথে নাকি আপনার সম্পর্কটা অনেক ভালো, আল্লাহ এইরকম মানুষ আমাকে হওয়ার তৌফিক দাও। ইনি যদি আপনার বন্ধু হয়, এই বন্ধুটা আপনার কাছে যেমন, আল্লাহ এরকম চরিত্র, এরকম আদর্শ, এরকম জীবন আমাকেও তুমি দান করো।
এতটুকুই বাস, এর বাইরে আর কোনো কথা বলার সুযোগ নেই। জাল্লা এই আল্লাহওয়ালা তোমার কাছে যেমন আপন, আমাকেও ঠিক এই আল্লাহওয়ালার মতোই তোমার কাছে আপন করে নাও। এইরকম এই মানুষের মতো আমাকে আমল করার তৌফিক দান করো। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবের কাছে শিখতে যাবেন আমল আমল আমল। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে। হ্যাঁ, হাদিয়া তোহফা দেয় এটা ভিন্ন কথা। আমি গরু ছাগল আপনাদেরকে ওই কথা বলি না। আপনি যদি একটা পীর সাহেবকে খুশি হয়ে একটা মুরগি খাইতে দেন, সেটা আপনার ভিন্ন কথা। বোঝা লাগবে আগে কথা। আপনি যদি আপনার বাড়ির কিছু ফল ফুট নিয়ে যায় পীর সাহেবকে খাইতে দেন, কোন আলেমকে খাইতে দেন, মসজিদের ইমামকেও দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? এই যে আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজ শুনে আপনাদের ভাল লাগতেছে না? হাবিবুর রহমান যুক্তিবাদী, আমি কি যুক্তিবাদী? উনি হলেন বাংলাদেশের প্রথম যুক্তিবাদী। কথা বলেন ঠিক কিনা? তো উনি একটা ওয়াজে যা বলছিলেন, এই কনকনে শীতের রাতে আমি এত ওয়াজ করলাম, হ্যাঁ, যুবকেরা এসে আমার সাথে মুসাফা করে, যাত্রার প্যান্ডেলে নর্তকীর নাচ দেখা শিল্পীর গান শুনে টাকার বান্ডিল ছুটে মারে। কথা বলে দেখেননি আপনারা? যাত্রার নায়িকাদের নাচ দেখে এরকম টাকা বিলে বেলে না, এদের টাকা ফিকে ফিকি করে, দেখেননি আপনারা? তো বলতেছে ওখানে গান শুনে টাকা ছুড়ে মারে, আর আমার 2-2.5 ঘন্টা ওয়াজ শুনে ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে, হুজুর দোয়া করেন। কথা কয় নাকি? তো বলতেছে আমারে টাকা দেওয়ার দরকার নেই। আমিও বলতেছি আমারে টাকা দেওয়ার দরকার নেই। আপনার ইমাম সাহেব কি সুন্দর আজকে খুতবায় বয়ান দিয়েছে, আলহামদুলিল্লাহ, চমৎকার, ভালো লাগছে। 100 টাকা হাতে দেব, হুজুর চা খাই, আজকের বয়ানটা খুব ভালো হয়েছে। কথা কন না কেন? রাগ করতেছেন নাকি? হুজুরে 200 টাকা দিলাম, আফিল খাইন। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? তো আলেমদেরকে হাদিয়া দিবেন, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কথা বলে ঠিক কিনা? পীর সাহেব শুধু হাদিয়া নেবেই না, মাঝে মাঝে মুরিদদেরকে হাদিয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক। হাদিয়া নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে? আপনি ওই গরু মাজারা না দিয়ে এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, একটা ছাগল নিয়ে যা মাদ্রাসার বাচ্চাদের জবাই করে খাওয়ায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এতিমেরা খেয়ে জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? দেন, যে জায়গায় দরকার সে জায়গায় দেন, যে জায়গায় প্রয়োজন নাই অতিরিক্ত দেওয়ার দরকার নাই। কথা বোঝা গেল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কথা অনেক বলা যায়, কিন্তু আজকে আর না। আমি আজকের মতো এখানে শেষ করলাম। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এখনো যারা দান করেন না দান করবেন। আমার একটা মাদ্রাসা আছে বগুড়ায়, চারমাথার পাশে। আমার মাদ্রাসার নাম মাদ্রাসায় নূরে মাদিনা। এখানে 8 জন এতিম বাচ্চা আছে, 11 জন গরিব বাচ্চা। এদের থাকা খাওয়া চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। মোট 40 জন ছাত্র। নতুন মাদ্রাসা শুরু হয়েছে। এলাকায় যদি অনাথ গরিব দুঃখী কোনো বাচ্চা থাকে, দুনিয়াতে দেখার কেউ নাই, যদি আমার মাদ্রাসা পর্যন্ত পৌঁছায়া দেন, তাকে দেখভালের দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আর এলাকায় মাদ্রাসা আছে, সেখানে তো দেবেন। যারা দূরে রেখে পড়াইতে চান, আমার মাদ্রাসায় দেবেন। আল্লাহ কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান। সূরা কাউসারের যে শিক্ষা, বাস্তব জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। নবীজির ভালোবাসায় অন্তরটা ভরপুর হিসেবে আল্লাহ কবুল করেন। ওয়াকিলি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আলবদিয়ার সুবহানিয়া হাফিজিয়া নুরানিয়া ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 26তম বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম নকিরকে কবুল করেন। প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা, আল্লাহ তাআলা এমপি সাহেবাকে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ যাদের নাম আছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ ভাইয়ের আলোচনাকে আল্লাহ কবুল করে নেন। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ সাইফউদ্দিন বেলালী, আল্লাহ তার কণ্ঠকে কবুল করে নেন। মাগরিব থেকে পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের জবান দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। দীর্ঘ সময় আমি আলোচনা করেছি, আল্লাহ আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল। রাসূলের পারিবারিক 4টা সুন্নাত আমি বলতে চাইছিলাম, সময় না থাকার কারণে বলা সম্ভব হলো না। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ সূরা কাউসার থেকে বক্তা শ্রোতা সবাইকে কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি গো আল্লাহ, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে ছুটে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি বলা যায়? আদরের বাবার কথা কি বলা যায়?
যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতা কি যে বড় নিয়ামত, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। কেউ 10 টাকা 20 টাকা 50 100 টাকা 2 4 5 10 হাজার টাকা, আল্লাহ তাআলা যে যা দান করেছে, অনেকে লক্ষ লক্ষ টাকা এই মাদ্রাসায় ভালো। আল্লাহ, আমি গুনাহগার দোয়া করি গো মালিক, আমরা নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, ও আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই গো মাবুদ। আল্লাহ, তুমি ফিরায় দিলেও আমরা তোমার দরজায়, তুমি ফিরায় না দিলেও আমরা তোমার দরজায়। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনিব, আমরা সবাই তোমার গোলাম। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাই সহ স্বেচ্ছাসেবকেরা যুবকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে মাদ্রাসার আয়োজন করেছেন, মাদ্রাসা কমিটির ভাইয়েরা সহ আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। ডেকোরেটরের ভাইয়ের ব্যবসায় বরকত দিয়ে দাও। মাহফিলে যত মানুষ হাত তুলেছে আল্লাহ, যারা অসুস্থ সেবায় কামেলা আজেলা দান করো আল্লাহ। প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাকরিতে বরকত দাও। মনের যত জায়েজ আছে আশা আল্লাহ পূরণ করে দাও। বাংলার জমিনের অশান্তি দূর করে দাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও। ইসরায়েল ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনি জমিন মুসলমানদের জন্য নিরাপদ ভূমি বানায়া দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা ইকরামদের কবুল করো। মাজলুম অবস্থায় যত আলেম তারা বন্দি মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ। সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা, এদেশের প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু বানায়া দাও। যারা ক্ষমতায় আছে আল্লাহ কোরআন সুন্নাহর সঠিক বুঝ দিয়া দাও। রব্বুল আলামিন, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে যারা ভালো কাজ করতে চায় তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসার জন্য যত ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ দান করে আল্লাহ সকলের দোয়াগুলো কবুল করে নেন। আমার এক বাবাজি, জানি আল্লাহ কোন আশায় আমি অদমের হাতে মুসাফা করে কিছু হাদিয়া দিয়েছি আল্লাহ। আল্লাহ তাআলা রসুলের জামানায় যেমন সাহাবা ইকরাম নবীকে ভালোবেসে হাদিয়া তহবা দিতেন, সাহাবা ইকরামদেরকে মানুষ ভালোবেসে দিতেন। এই জামানায় অনেক মানুষ আছে আলেমদেরকে ভালোবেসে। আল্লাহ আল্লাহ তাআলা কোন আশায় দিয়েছে আমি জানি না গো আল্লাহ, তোমার গোলামের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। নবীর সাহাবীদের মতো তার আমলগুলো করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে ভালোবেসে যত ভাইরা দান করেছে আল্লাহ কবুল করো। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা যারা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী আল্লাহ, এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো আল্লাহ তাআলা। দূর দূরান্ত থেকে আগত শ্রোতা ভাইরা কষ্ট করে মাহফিল শোনার জন্য এসেছেন, মা বোনেরা এসেছেন আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো আল্লাহ। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ। সকলের জীবনের বাসনাগুলো পূরণ করে দেন। যাদের সন্তান হয় না মা বোনদের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে ধন্য করে দেন আল্লাহ। জীবনে কোনোদিন সাজাদপুরের মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে আল্লাহ পরিচয় করে আল্লাহ।
আল্লাহ এই ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল কর। সূরা কাউসার থেকে যে আলোচনা করেছি, আল্লাহ কোরআনের হেদায়েতের আলো দিয়া আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দাও। আমাদের জিন্দেগীর সকল ইবাদত যেন আপনাকে পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য হয়ে থাকে। আল্লাহ আপনি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। মিডিয়ার ভাইরা যারা এসেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। যারা আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায়, উল্টা পাল্টা থাম্বনেল তৈরি করে, সেই সমস্ত মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ যারা বারবার বলার পরে আমাদের এই কথাগুলো শোনে না, আমাদের ওয়াজের পিছনে নারীদের ছবি লাগায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইও। আল্লাহ আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কাজ যারা করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে আল্লাহ আপনার ফয়সালা যা হয় আপনি তাই করবেন। আল্লাহ মিডিয়ার ভাইদেরকে এই কাজগুলো সহিহ নিয়তে ইসলাম প্রচারের উদ্দেশ্যে করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করেন। রব্বুল আলামিন, আমি গুনাহগার একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসায়ে নূরে মাদিনা। আমার মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলকে কবুল করে নাও। জীবনে একবার খানায় কাবায় কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।